গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। তো আজকে এই ফুলগুলো গাছ থেকে পড়ে গেছে। এতটাই ফুল হয়েছে তার ভার কিন্তু গাছের অনেক ডালই রাখতে পারছে না। ওই কারণে যেগুলো পড়ে গেছে সেগুলোকে আমি একটা রাবার ব্যান্ডে বেঁধে একদম ঘরে সাজিয়ে রেখেছি। আর এত ফুল হয়েছে এবারে অপূর্ব সুন্দর। মনে হচ্ছে যেন এখানেই সারাক্ষণ বসে থাকি। তো পুরো ছাদটা আপনাদের কোনোদিন দেখানো হয়নি যেখানে ফুল গাছগুলো রয়েছে। তো পুরো ছাদটা আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমাদের ছাদের একপাশে একটা বড় ঘর আছে আর অর্ধেকটা ছাদ রাখা হয়েছে। আর বাথরুম আছে যেটা আমরা অন্নপূর্ণা পুজোয় যে ঘরটায় খাওয়াই। তো সেই ঘরটারই ঠিক উপরের ছাদটা যেখানে বাথরুম আর সামনের স্পেসটা নিয়ে। আর যে গাছ ডালটা আমি দেখাচ্ছিলাম ডালগুলো ভেঙে গেছে সেটাই আমি একদম বাঞ্চ করে ঘরে সুন্দর সাজিয়ে রেখেছি জল দিয়ে। আর সত্যি কথা বলতে গেলে কি বাড়ির ফুলের একটা আনন্দই আলাদা। মনে হচ্ছে যেন বারবারই যে এত সুন্দর ফুল আমাদের গাছেই ফুটেছে। আর বাবা যে কষ্ট করে এত সেবা যত্ন করে গাছগুলোর তার কিন্তু অবশ্যই ফুল ফল যখন হয় তখন বেশি আনন্দ লাগে। আর আজকে আমি এই শেডটাও চেঞ্জ করেছি। এটা অবশ্য কালকেই চেঞ্জ করেছি। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তাই আজকে আমরা ভাত কিছুই খাবো না। রাত্রিবেলা পরোটা করব। আর আজকে আমি একটা ডালিয়ার খিচুড়ি হালকা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডালিয়াটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। ডালিয়ার একটু মুগ ডাল আর যত রকম ভেজিস আছে যেমন শীতকালে আলু, একটু গাজর, বিনস, কড়াইশুঁটি সবই দিয়ে দিলাম। একটু ঘিয়ের উপর দিয়েছি অবশ্যই। তো ঘিয়েতে একটু নেড়ে নেবো এগুলো ডালিয়ার সাথে। তারপরে নুন একটু মিষ্টি মিষ্টি হয় তার সঙ্গে একটু গুড় দেবো। আমরা তো চিনি কমই খাই, গুড় দেবো। আর একটা টমেটো দিয়ে ভালো করে আগে নেড়ে নেবো। তারপর একটু গরম জল দিয়ে দেবো আর দুটো সিটি দিলেই হয়ে যাবে আমার ডালিয়ার খিচুড়ি। তার সাথে একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা করেছি আর চাটনি তো রয়েছে। তো আমরা মকর সংক্রান্তির দিন ভাত খাই না। এটা আমার বাপের বাড়িরও নিয়ম ছিল আর এখানকার তো নিয়ম আছেই। আপনারা কী করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রাত্রিবেলা আমরা পরোটা খাই। আর এবারে পিঠে আমার শাশুড়ি মাই করেছেন। আমাকে রাতে সেই ঝামেলাটা নিতে হয়নি। তো উনি যখন করেন বেশি করেই তো করেন। আর পিঠে দেখবেন সবসময় বেশিই হয়। তো আমার মনে হয়েছিল যে আমি হেল্প করি একটু, কিন্তু এবারে আর সম্ভবপর হয়নি কারণ তার পরের দিন ছিল আমাদের লক্ষ্মী পুজো। আপনারা হয়তো অনেকেই জানেন যে পয়লা মাঘে বাড়িতে হাঁড়ির লক্ষ্মী যে থাকে সেটা পুজো করতে হয়। তো আমাদেরও সেই নিয়মটাই আছে। তো ওই হাঁড়ির লক্ষ্মী পুজোর প্রিপারেশনটা মা বলল তুমি নাও, আর আমি বরঞ্চ আজকে পিঠেগুলো করি, কালকের পিঠেগুলোও আমি করব। তো আমি বললাম ঠিক আছে। তো এইভাবে মিলিয়ে মিশিয়ে আমরা কাজকর্মগুলো করে নিই। আসলে কি জানেন তো, এখন পরিবারগুলো বড্ডই ছোট ছোট। আগে কিন্তু আমাদের পরিবারের এইভাবেই চলতো। আর দেখুন তার উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। ডালিয়ার খিচুড়িটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর আমি তার সাথে একটু গাজরের হালুয়া বানিয়েছিলাম, যাতে একটা মিষ্টিমুখো ব্যাপারটা হয়ে যায়। মা যেমন পিঠে করছে করুক, আমি একটু গাজরের হালুয়া বানিয়ে নিই। তো এইভাবে মিলিয়ে মিশিয়ে কাজ করা হতো আগেকার দিনেও। আর এটা কিন্তু ভালোও হতো, একজনের প্রতি কিন্তু সব চাপটা এসে পড়তো না। কিন্তু এখন ছোট ফ্যামিলিতে সব পূজা আচ্চাটাও করতে হয়, নিজেদের রান্নাবান্নাও করতে হয় সব কিছু। তো মারা থাকলে কিন্তু এটা অনেক সুবিধে। আমি এখনও পর্যন্ত খুব একটা পিঠে করেছি এটা বলতে পারবো না। নয় আমার মা করে দেয়, করে যখন হয় তখন পাঠিয়ে দেয়, আর নাহলে আমার মা শাশুড়ি মাও করেন। তো যেটাই হোক এটার কিন্তু একটা আশীর্বাদ আমার মনে হয়। বড়দের এই ভালোবাসাগুলো কিন্তু কোনোদিনই জীবনে ভোলার নয়। আজকে এত বছর সংসার করছি, কিন্তু পিঠে-পুলি যে আমি খুব বেশি করি সত্যি কথা একদমই না। এটা কিন্তু আমার সবসময় মারাই করে পাঠান। আর আমি গাজরের হালুয়া যেমন দুধে একটু সেদ্ধ করে নিয়েছি ঘিয়ের মধ্যে ভেজে গাজরগুলোকে গ্রেট করে, আর একটু আমুল দুধও গরম জলে ভিজিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। আপনারা এটা দিয়ে দেখবেন যে গরুর যখন দুধের সঙ্গে আপনারা সেদ্ধ করছেন তার সাথে একটুখানি আমুল দুধ দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর তার সাথে উপরে চিনি দিয়ে দিলাম, কারণ এটা তার গুঁড়ে খুব একটা ভালো হয় না, তাই চিনি। আর গোটা গরম মশলা একটু দিয়েছিলাম যেমন ছোটো এলাচ, একটু লবঙ্গ। এটাই কিন্তু ঘিয়ের উপরেই দিয়ে দিয়েছিলাম। আর খেতে খুবই সুন্দর হয়েছিল। এরপরে লাস্টে আমি দিয়ে দেবো একটু কনডেন্স মিল্ক। মানে একদম আমি বলছি এইভাবে বানালে
আপনারা কিন্তু হালুইকরকেও হার মানাবেন, যেটা আমরা অনেক সময় কিনে বাজার দোকান থেকে গাজরের হালুয়া কিনি, তার থেকেও কিন্তু অনেক ভালো হয়। আর চিনি দিয়ে ভালো করে নেড়ে একদম জলটা শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে আর লাস্টে একদম যখন একদম শেষ হয়ে যাবে তখন দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এই যে জলটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে, এবার উপর থেকে ছড়িয়ে দিলাম ভেজানো কাজু আর কিশমিশটা। আর একদম শুকিয়ে গেলে একদম যখন ঘিগুলো উপরে ভেসে উঠবে তখন দিয়ে দেবো কনডেন্স মিল্ক। তো আমি আজকে এখানে আমুলের যে কনডেন্স মিল্কটা আছে সেটা ইউজ করছি। তো এইটা কিন্তু শুধু প্রায় মোটামুটি আমি ১.৫ কিলো গাজরের হালুয়া বানিয়েছি। তো আপনারা আপনাদের যেমন যেমন ওজন হিসেবে করবেন সেই হিসেবে দেবেন। আমি মোটামুটি এখানে 4 টেবিল স্পুন মতো কনডেন্স মিল্ক দিয়েছি। দিয়ে জাস্ট নাড়িয়ে নেবো। আর খেতে সত্যি সুন্দর হয়েছিল। আমরা প্রায় ২-৩ দিন ধরে খেয়েছিলাম। আর এটা ফ্রিজেও স্টোর করে রাখা যায়। তো চলুন একবার দেখিয়ে নিই আমার ডালিয়ার খিচুড়িটা কেমন হয়েছে। এটাই ছিল আমার আজকের লাঞ্চ। আর তার সাথে আলু ভাজা আর বেগুন ভাজা। তো আজকে কিন্তু লাঞ্চ আপনাদের একটা ছোট্ট ব্লগ আমি উপহার দিলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রিপশন করবেন। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আনন্দে থাকবেন।